আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা কথা বলবো বৃত্তের পরিধি নিয়ে। তোমরা যারা সায়েন্সে পড়ো বা যে কোনো ধরনের ম্যাথই জানো, তারা সবাই জানো যে বৃত্তের পরিধি 2πr। তাহলে আমরা এখানে কি আলোচনা করব, তাই তো? আমরা আজকে বৃত্তের পরিধি আলোচনা করব ক্যালকুলাসের মাধ্যমে। ওকে? তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? বৃত্তের পরিধি। আমরা সবাই জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, যেখানে পাই ইকুয়াল টু 3.1416 আর হচ্ছে রেডিয়াস। এটাতে আমাদের কোনো সমস্যা নেই। এ ভিজাইছে না। আচ্ছা, আপাতত তাহলে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি, যেটার সেন্টার আর এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর রেডিয়াস হচ্ছে আর আমরা ধরে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই যে বৃত্তের পরিধি অর্থাৎ আমরা এই যেই গোল অংশের দৈর্ঘ্যটা বের করব। সেটা বের করার জন্য আমরা খুবই সামান্য একটা অংশকে সিলেক্ট করলাম, যেটাকে আমরা ধরবো হচ্ছে ডিএল। যদি এই সামান্য অংশের পরিমাণ ডিএল হয় এবং আমরা জানি যদি এই দৈর্ঘ্যটা খুব ছোট হয় তাহলে সেটা অনেকটা সরল রেখার মতো হয়ে যায়। তাহলে যদি এটা সরল রেখার মতো হয়ে যায়, এই এই অংশকে আমরা যদি ডিএক্স ধরি, এই অংশকে যদি আমরা ডিওয়াই ধরি, তাহলে এই অংশকে আমরা ধরলাম ডিএল। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা পাই ডিএল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার, তাই তো? আমার ধারণা এটুকু বুঝতে কারো সমস্যা নেই। তাহলে আমরা পেলাম হচ্ছে ডিএল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার। এখন আমরা যেহেতু দৈর্ঘ্য বের করব অর্থাৎ বৃত্তের পরিধি বের করব, সুতরাং আমাদের ডিএল এর স্কোয়ারটাকে সরিয়ে দিতে হবে, তাই তো? তাহলে ডিএল ইকুয়াল টু রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। এইটুকু বুঝতে আমাদের কারো সমস্যা নেই আশা করি। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি এই ডিএলকে, তাহলে আমরা এই পুরো দৈর্ঘ্যটা পেয়ে যাব, অর্থাৎ বৃত্তের পরিধিটা পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ডিএল তো আছে, কিন্তু এই পাশে আমাদের একটা ডিএক্স দরকার, সেটা নেই। সেটা আমাদের এখন ক্রিয়েট করতে হবে। কিভাবে করব সেটা? এটা আমরা দুইভাবে করতে পারি, আমি দুইভাবে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ডিএল ইকুয়াল টু রুট ওভার, আমি এই পাশে সবগুলোকে ডিএক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেব। ডিএক্স ওভার ডিএক্স স্কোয়ার ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার ওভার ডিএক্স স্কোয়ার। আমি এখানে ডিএক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, যার কারণে আমি এখানে ডিএক্স স্কোয়ার দিয়ে গুণন করে দিলাম। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? রুট ওভার ডিএক্স স্কোয়ার ক্যান্সেল আউট, 1 ডিওয়াই ওভার ডিএক্স স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। ডিএক্স স্কোয়ার আর এই রুট ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে আমাদের ডিএক্সটা থেকে গেল। আমরা কি বুঝতে পারলাম? ওকে। এখন আমরা যদি উভয় পাশকে ইন্টিগ্রেশন করি ডিএক্স এর সাপেক্ষে, তাহলে আমরা এলটা পেয়ে যাব। ঠিক তো? আচ্ছা, তার আগে আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে এখানে। সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা কোথায় পাবো, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা জানি এটা একটা বৃত্ত। বৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে
আরটা হচ্ছে রেডিয়াস, তাই তো? তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা বুঝতে পারলাম। এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই? এই অংশটা আমরা দুইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। কিভাবে? যদি আমরা ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 2y dy dx ইকুয়াল টু, যেহেতু আর কনস্ট্যান্ট সেহেতু আর এর জন্য আমরা পাবো 0 মাইনাস এক্স স্কোয়ারের জন্য আমরা পাবো হচ্ছে 2x। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্সটা এই পাশে রেখে আমরা 2yটা ডান পাশে নিয়ে যাব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x ওভার 2y। তাহলে 2y 2 ক্যান্সেল আউট, আমাদের থাকছে হচ্ছে মাইনাস এক্স ওভার ওয়াই। আমরা এটাকে আরেকটা উপায় করতে পারি, সেটা কি? y ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমরা জানি রুট এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ওভার 2 রুট এক্স। যেহেতু এক্সের জায়গায় আমাদের এক্সের পরিবর্তে ভিন্ন জিনিস আছে, সেহেতু আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ডি ডিএক্স অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে, 1/2 রুট আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এর জন্য আমরা পাবো 0 মাইনাস এক্সের জন্য আমরা পাবো মাইনাস 2x। ওকে, তাহলে 2 ক্যান্সেল আউট, আমরা পেলাম হচ্ছে মাইনাস এক্স ওভার রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের সমস্যাটা হলো এখানে ডিওয়াই ডিএক্স আমরা পেলাম মাইনাস এক্স ওভার ওয়াই, এখানে আমরা ডিওয়াই ডিএক্স সমান পেলাম মাইনাস এক্স ওভার রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পার্থক্য কি আছে? অবশ্যই পার্থক্য নাই। কারণ হচ্ছে আমরা যদি ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে এই মানটা আর এই মানটা একই হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস এক্স ওভার ওয়াই সমান আমরা জানি রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা সিম্পলি ডিওয়াই ডিএক্স এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা জাস্ট এখানে এসে বসিয়ে দেব। ওকে, রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আছে আমাদের? মাইনাস এক্স ওভার রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর হোল স্কোয়ার পাশে আছে ডিএক্স। এখানে আমাদের আরেকটা কথা বলে রাখা দরকার, আমরা ডিএল এর এই মানটা অন্যভাবে পেতে পারি। কিভাবে সেটা? আচ্ছা, আমরা দেখাই। ডি ডিএল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। আমরা যদি উভয় পাশকে ডিএক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো ডিএল স্কোয়ার ওভার ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার ওভার ডিএক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে ডিএল ওভার ডিএক্স হোল স্কোয়ার লিখতে পারি, ডিএক্স স্কোয়ার কাটা গেলে থাকে হচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তারপর হোল স্কোয়ার। ওকে, এখন আমরা এই পাশে স্কোয়ারকে রুট করে দিই। হ্যাঁ, তাহলে ডিএল ওভার ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। এই যে ডিএক্স ভাগ হিসেবে আছে, আমরা এই পাশে গুণন হিসেবে লিখে দেব রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, এখন আমাদের কাজটা এখানে কি হবে? আচ্ছা, তাহলে আমরা ডিএল এর মানটা একই পেলাম দুইভাবে। হ্যাঁ, ওকে, রুট ওভার 1 প্লাস মাইনাস এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ারই থাকে, আর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমাদের
ডিএক্সটি আউট। ওকে, রুট ওভার, আমরা যদি এখানে খুবই সিম্পলি লসাগু করি তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে আমাদের ডিএক্স থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে আর স্কোয়ার ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার? ওকে, এটা আমরা মুছে দিই। ওকে, এবার আমাদের কি কাজ হবে? এবার আমরা এই অংশ নিয়ে কাজ করব, সেটা হলো আমরা এবার ধরি x ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, আর সাইন থিটা, তাহলে dx ওভার ডি থিটা ইকুয়াল টু আর কস থিটা, তাহলে dx ইকুয়াল টু আর কস থিটা ডি থিটা। আমার ধারণা এটা সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আমরা মানগুলো আস্তে করে এখানে বসিয়ে দেব। তাহলে আর স্কোয়ারে রেখে দিলাম আমরা, আর স্কোয়ার থাকলো, এক্স এর মান আমরা কত বসিয়েছিলাম আর সাইন থিটা, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স এর মান আমাদের কত, ডিএক্স এর মান আর কস থিটা ডি থিটা। ওকে, আর কস থিটা ডি থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করতে পারি, আর স্কোয়ার, এখানে আর কমন নিতে পারি, আর কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর কস থিটা ইন্টু ডি থিটা। ওকে, আচ্ছা, তাহলে সরি এখানে আর স্কোয়ার হবে, আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা আমরা জানি, তাহলে রুট ওভার 1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ কস স্কোয়ার থিটা ইন্টু আর কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে কস স্কোয়ার থিটা আর রুটের স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে 1 বাই কস থিটা ইন্টু আর কস থিটা ইন্টু ডি থিটা। ক্লিয়ার? কস থিটা ক্যান্সেল আউট, আমাদের থাকবে হচ্ছে আর ডি থিটা। ওকে, তাহলে আমরা ফাইনালি কি পেলাম, ডিএল ইকুয়াল টু আর ডি থিটা। আচ্ছা, ফাইনালি আমরা পেলাম ডিএল ইকুয়াল টু আর ডি থিটা। এখন আমরা উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো ইনশাল্লাহ। ইন্টিগ্রেশন অফ ডিএল ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আর ডি থিটা। তাহলে এখানে ডিএল কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এল, যেহেতু আর আমাদের কি কনস্ট্যান্ট, আর আমরা বাইরে বের করে দেব, ইন্টিগ্রেশন অফ ডি থিটা, তাহলে এল সমান আর ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সিম্পলি থিটা। তাহলে আমরা ফাইনালি পেলাম হচ্ছে এল সমান আর থিটা। আচ্ছা, এখন আমরা একটু লিমিট চিন্তা করি, লিমিট কি হতে পারে, যদি আমরা এক্স অক্ষ বরাবর এবং এক মূল বিন্দু যদি জিরো বিন্দু যদি আমাদের মূল বিন্দু হয়, সরি জিরো বিন্দু যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই অক্ষ এক্স, এই অক্ষ ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখি পাই ওভার 2। তাহলে আমরা যদি
থিটা এর মান 0 থেকে π/2 লিখি, তাহলে আমরা 0 থেকে π/2 অর্থাৎ 0 থেকে 90 যদি লিখি, তাহলে আমরা বৃত্তের 4 ভাগের 1 ভাগের অংশের পরিধি পাবো। তাহলে যদি আমরা পুরো পরিধি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 4 পাই, থিটা এর মান আমাদের কত? π/2 থেকে, সরি 4r π/2 মাইনাস 0। ক্লিয়ার? তাহলে 4r ইন্টু π/2, 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো 2, অর্থাৎ 2r পাই, যেটাকে আমরা অর্গানাইজ করে লিখি 2πr। দিস ইজ দ্য অ্যান্সার। আমরা ক্যালকুলাসের মাধ্যমে দেখলাম যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এখানে আমি একটা কথা বলে রাখি, যে কোনো আর্ক লেন্থ অর্থাৎ বক্ররেখার সমীকরণ যদি আমরা জানতে পারি, তাহলে এই রেখাটা কত লম্বা অর্থাৎ তার দৈর্ঘ্যটা আমরা বের করতে পারি। সেটা কোন সূত্রের মাধ্যমে? সেটা হচ্ছে dl ইকুয়াল টু √1 প্লাস dy ওভার dx হোল স্কোয়ার ইন্টু dx। ওকে, আচ্ছা, এখন dy dx এর মানটা আমরা অন্য অন্য সমীকরণ থেকে কিভাবে পাবো? যদি আমাদের f অফ x ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, আচ্ছা আমরা y চিন্তা করি, y সমান এক্স স্কোয়ার হয়, তাহলে dy dx ইকুয়াল টু 2x, তাই তো? তাহলে আমরা ফাইনালি dy dx এর জায়গায় dl ইকুয়াল টু √1 প্লাস 2x হোল স্কোয়ার ইন্টু dx, এই সমীকরণটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমরা ফাইনালি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে সমীকরণটা আছে, এটা দৈর্ঘ্য পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, আশা করি তোমরা চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।